এইটা একটা সুন্দর ক্রেডিট কার্ড। এটা কি আমার? না, এটা যে কোম্পানি ছিল সেই কোম্পানিটা উঠে গেছে। আমার ঠিক আছে, তো এই কোম্পানি যাতে একটু ইউটিলিটি থাকে, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট বা ডিমোট করতে চাইছি না, কিন্তু এই কার্ডটা দিয়ে আমরা একটা ছোট্ট মজার এক্সপেরিমেন্ট করব। ঠিক আছে, তাতে তোমার অ্যাসিস্ট্যান্স আমার একটু প্রয়োজন হবে। আমরা একটু ছোট্ট করে ক্যামেরার দিকে তাকিয়েই এই পশ্চারটা করি। এটা হ্যান্ডশেকের মতো দেখতে, কিন্তু এখানে আমার ব্যাপারটা করতে হবে যেটা, দুটো যে গ্যাপ রয়েছে এই যে বাকি চারটে আঙুল আর এইটার মধ্যে, তার মধ্যে আমি কার্ডটাকে প্লেস করব। তোমার দায়িত্ব হচ্ছে আমি যখন এটাকে ছাড়বো সেটা তুমি ধরবে। ওকে, ভেরি ইজি, আমি এক্ষুনি ধরে নেবো, কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা তো একদম সহজ ব্যাপার, তাহলে ধরো। কি হলো? যা হলো না, ঠিক আছে, হতেই পারে। হ্যাঁ, তুমি প্রিপেয়ার ছিল না, হতেই পারে। তাহলে এইবারে তুমি বেশি কেয়ারফুল থাকবে, এবং এবারে এতটা আবার সাঁড়াশির মতো করলে চলবে না। ঠিক আছে, আমরা এখানে এটাকে রাখছি, আর এইবারে কেয়ারফুলি তুমি এটাকে ধরো। এ বাবা, এবারে হলো না। তাহলে থার্ড টাইম, লাস্ট। হ্যাঁ, এবারে একদম কিন্তু সম্মানের ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, চলো এবার তাও না, কি হচ্ছে? ব্যাপারটা কি, তাহলে আমাদের মনে হলো ব্যাপারটা খুব ইজি, ধরে নেওয়াই যায়, কিন্তু এই মশাই আছেন এর মধ্যে। এটা কি? হিউম্যান ব্রেন। আসলে ব্যাপারটা কি, তুমি যেহেতু সায়েন্স পড়েছো, আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কথা জানি। তাহলে যখন আমি এখানে একটা স্টেশনারি বডিকে ছাড়ছি, এটা ফ্রি ফল হচ্ছে আন্ডার গ্র্যাভিটি, তাই তো? মানে অভিকর্ষজ ত্বরণের আন্ডারে এটা পড়ছে। এবারে যেহেতু এটা আমি ছাড়ছি, তাহলে এই ডিসিশন নিচ্ছে কে? আমার ব্রেন। তুমি এইটাকে দেখতে পেয়ে তোমার চোখ তোমার ব্রেনকে সিগন্যাল পাঠাচ্ছে, তোমার ব্রেন আবার সিগন্যাল পাঠাচ্ছে ফিঙ্গার টিপসে, ততক্ষণে কিন্তু এ পড়ে যাচ্ছে। অর্থাৎ আন্ডার গ্র্যাভিটি যতক্ষণে এ পড়ছে, তার ফলিং টাইম যতটা, তোমার রিফ্লেক্স টাইম ততটা না। এই জন্য তুমি ধরতে পারছো না, এতে তোমার কোনো দোষ নেই, একটা নর্মাল রিফ্লেক্স টাইম এরকমই হয়। কিন্তু যারা খুব কুইক রেসপন্ড করতে পারে তাদের কিন্তু একটা চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু তারা সংখ্যা খুব নগণ্য। তাহলে আমরা ধরে নিতে পারি আমরা বেশিরভাগ মানুষই পারবো না, কিন্তু আমি যতবার এটাকে করব, আমি কিন্তু খুব ইজিলি এটা ধরতে পারবো, কারণ আমি অলরেডি আমার ব্রেনকে বলে দিয়েছি আমি এখন ছাড়ছি। এর কাজ শুধু হচ্ছে রিসিভ করা। তো আমি 100 টাইমস, মানে 100% অ্যাকিউরেসি দিয়ে এটা করতে পারবো, রাইট? এইটা একটা সূচনা ছিল। এবারে আমরা এটার বডিটা যদি লম্বা করে দিই, অর্থাৎ এখানে কার্ড ছিল, সেটার পড়ার জায়গাটা কম, তোমার রিফ্লেক্স টাইমের সীমাবদ্ধতার কারণে তুমি করতে পারছিলে না। এবারে আমরা নিয়ে নিয়েছি একটা লম্বা মিটার স্কেল। ঠিক আছে, এবারে ক্যালকুলেট করতে গেলে তো আমাদের মানে মাইক্রোসেকেন্ড মিলি সেকেন্ডের গল্প চলে আসবে। আমি এই জিনিসটাই করতে চাইছি, আমি মিটার স্কেল নিয়ে ওই আগের এক্সপেরিমেন্টটাই করতে চাইছি, কিন্তু এর যেহেতু লেন্থটা বড়, ধরাই যায় তুমি ধরে নিতে পারবে, কিন্তু এটা কতক্ষণে তুমি ধরতে পারছো সেটা আমি ঘড়ি ধরে মেলাতে গেলে একটা জটিল ক্যালকুলেশন আসবে। আমি ধরে নিচ্ছি আমি এরকম নিচু করে ফেলবো, এখানে এই সেন্টিমিটারের দিকটা 1 2 3 4 করে যেখানে তুমি ধরবে সেটাই তোমার রিফ্লেক্স টাইম। ঠিক আছে, এটা কিন্তু কোনো সাইন্টিফিক ক্যালকুলেশন না, আমি জাস্ট সুবিধার জন্য বলছি। তাহলে এইবারে আমরা ট্রায়াল দেবো সেকেন্ড টাইম। ওকে, চলো রেডি। 1 2 3। তাহলে তোমার রিফ্লেক্স টাইম কত? 10। ওকে, ভেরি গুড, খারাপ না। তাহলে আবার চেষ্টা করি যে আমাদের রিফ্লেক্স টাইম কি এদিক ওদিক হয় না, দেখা যাক। চেষ্টা করি, 1 2 3, আবার 10। তাহলে আমরা দেখতে পেলাম এইবারে আমরা কথা বলতে বলতে তুমি 10-এ এটাকে ধরে ফেলতে পারছিলে, ওয়্যারএজ আমার কার্ডের লেন্থ কত ছিল? এই দেখো, একটু কম, ওই জন্য তোমার হাত বারবার মিস করছিল। এইবারে আরেকটা জায়গায় আমরা ঢুকবো আস্তে আস্তে। তোমার নর্মাল তাহলে রিফ্লেক্স টাইম হচ্ছে 10,
এটা কি নিয়ে আমি তোমার সাথে কথা বলছি, তোমার ব্রেন এনগেজড, হুম রাইট? হুম তুমি এখন ঠান্ডা মাথায়, ধরো আমি তোমাকে যা ইনস্ট্রাকশন দিচ্ছি, ক্যামেরার দিকে তাকাও, তোমার ব্রেন এটাকে প্রসেস করলো। এবারে আমি বলছি একদম খালি মাথায় জাস্ট মন দিয়ে এইটাই করো, আমি কোনো কথা বলবো না। Okay. যখন ছাড়বো তুমি তখন ধরবে, তখন রিফ্লেক্স টাইম আমরা মেজার করব। কত? 4 তার মানে আমাদের ব্রেন সামান্য এনগেজ থাকলে আমার এতটা রিফ্লেক্স টাইম বেড়ে যাচ্ছে, God তাই না? yes তাই আমি যদি এক মনে একটা কাজ করি, আমার রিফ্লেক্স টাইম কত কমে যাবে। true এইবারে আরেকটা এর রিভার্স এক্সপেরিমেন্ট আমরা করি। আমি তোমাকে আরো এনগেজ করে দিই। হুম, আমি তোমাকে একটা ভার্বাল অঙ্ক করতে দেবো, তুমি অঙ্ক করতে করতে ধরবে, আমি যখন ছাড়বো, okay এটা কিন্তু আমি বারবার বলবো না, তুমি ধরে নেবে আমি যখন ছাড়বো। okay কিন্তু তার আগে আমরা একটা বড় ক্যালকুলেশন করব, বড় ক্যালকুলেশন কিন্তু সহজ। Okay. আমি যোগ বিয়োগ গুণ ভাগই দেব। সেটআপ রেডি? হুম ওকে, আমরা একটু ওই দিকে তাকাই, অনেকক্ষণ আমাদের মুখ দেখতে পাইনি অডিয়েন্স। আচ্ছা। আচ্ছা আমরা আছি, ওকে চলো। লেটস টেক 5 into 2 10 plus 2 12 minus 2 10 plus 6 16 into 2। 32 তোমার রিফ্লেক্স টাইম এখন কত? 25 25। তার মানে আমরা যখন মাল্টিটাস্কিং করি, আমার ব্রেন যখন এনগেজ থাকে, আমার রিফ্লেক্স টাইম এতটা বেড়ে যায়। তার মানে আমরা যত টাস্ক বাড়াবো, আমাদের ব্রেন তত এনগেজ হয়ে যাচ্ছে। Yes. তার মানে আমরা কোনো কাজ প্রপারলি করতে পারছি না। এই জন্য মাল্টিটাস্কিং করাটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবারে রেগুলার লাইফে কিছু কিছু ক্ষেত্রে মাল্টিটাস্কিং করতেই হয়, সবসময়। কিন্তু আমরা চেষ্টা করব, শুধু তুমি না অনেকেই করো, তো এটা আমাদের করতে হয়, কিন্তু এর থেকে বাঁচার উপায় আছে। Okay. যেটা করবে, ধরা যাক জল খাওয়া, হুম বা তুমি একটা পেন তুলছো, যে কোনো ছোট কাজ তুমি ফুলেস্ট পসিবল অ্যাটেনশন দিয়ে করবে। মানে তুমি যখন জলটা খাচ্ছ, তোমার টাস্ক গুলোকে স্টেপে ভেঙে নাও। বোতল তুললাম, ঢাকনা খুললাম, ঢাকনা এই হাতে নিলাম, জলটা খেলাম, বাহ খুব ভালো লাগছে জলটা খেতে, সেটাকে প্রপারলি আমি ঠিকঠাক করে অ্যানালাইজ করলাম আমার টাস্কটা, তারপরে খাওয়া হয়ে গেল, এটাকে বন্ধ করে দিলাম, তারপরে বোতলটাকে একটা ভালো জায়গায় রাখলাম যাতে না পড়ে যায়। এতগুলো পার্ট আছে। ওয়্যারএজ আমি যদি কথা বলতে বলতে বলি হ্যাঁ হ্যাঁ চলো খাই, বলে মনেই থাকে না, মনেই আমাদের থাকে না, আগের সময় রাইট। যে আমি জল খেলাম বা কোথায় রাখলাম, তারপরে সেটা 2 মিনিট পরে আমি ভুলে যাব আমি জল জল খেয়েছি, খেয়েছি আদৌ, রাইট। এক্স্যাক্টলি আমি এটাই বলার চেষ্টা করছি যে তারপরেও, আর অনেক ক্ষেত্রে আবার এটাও হয় কথা বলতে বলতে হ্যাঁ বল বলে আমরা বোতলটা এরকম হাফ আটকে রেখে দিই, পরের বার আবার তুলতে গিয়ে গোটাটা গেল মেসটা। তাহলে আমাদের এখান থেকে যেটা শিক্ষা নিতে হবে, আমরা মাল্টিটাস্কিং যতটা পারবো অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং এতে আমাদের র্যাম অর্থাৎ ব্রেন ভালো থাকবে এবং প্রত্যেকটা কাজ খুব ভালো হবে। এটাই শুধু পড়াশোনা ইমপ্রুভ হবে তাই নয়, তুমি একটা ভালো মনোযোগী হিউম্যান বিইং হবে। আর একজন মনোযোগী মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। তো চলো আমাদের সাথে থেকো সবাই, আমরা এরকম আরো কিছু কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল এবং তার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এইগুলো নিয়ে কথা বলবো, কারণ এগুলো আজকালকার দিনে সকলের প্রবলেম। আমরা আশা করি এগুলো নিয়ে কথা বললে, চর্চা হলে আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়বে। সবাই আমাদের সাথে থেকো, ভালো থেকো।